সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সমস্ত প্রশংসা করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং কল্যাণ শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। দুনিয়ার সকল মানুষ জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতে জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে রক্ষা পেয়ে চিরসুখে ঠিকানা জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আমাদেরকে সহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র আল কোরআনের ওহী থেকে আমি আলোচনা করব সূরা সফ 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক এবং যোগ্যতা দান করুন এবং আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক এবং যোগ্যতা দান করুন। আমিন। উপস্থিত আমার মা ও বোনেরা, সূরা সফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর সরল অর্থ হচ্ছে, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যেন সে রাসূল বাতিল সবকটি দিনের উপরে ইসলামকে বিজয়ী করে তোলেন, তা মুশরিকদের পক্ষে সহ্য করা যতই কঠিন হোক না কেন। হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দিব যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে রক্ষা করবে? ব্যবসাটি হচ্ছে তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা তোমাদের নিজেদের ধন মাল জান প্রাণ দিয়ে জিহাদ করো। এটাই হচ্ছে অতীব উত্তম কাজ। ঠিক মতো এই কাজগুলি করতে পারলে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন এবং চিরস্থায়ী বাগ বাগিচা দান করবেন, চিরস্থায়ী বাসস্থান দিবেন এবং সুন্দর ঘরসমূহ দান করবেন। এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আর তোমরা যে দ্বিতীয় জিনিসটি চাও তাও তোমাদেরকে দেওয়া হবে, তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং ময়দানে আসন্ন বিজয়। সুবহানাল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত ইসলামের বিপরীত মানুষের রচিত ব্যবস্থা জাহিলিয়াত প্রতিষ্ঠিত আছে, ওই প্রতিষ্ঠিত জাহিলিয়াতি ব্যবস্থাকে মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করার জন্য। আর আমরা যারা ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, তাদেরকে বলছে 10 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে আমাদেরকে লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে রক্ষা করবে? সম্মানিত উপস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি কঠিন পীড়াদায়ক আযাবে যেতে চাই নাকি আযাব থেকে রক্ষা পেতে চাই? তাহলে অবশ্যই আমাদেরকে এই আল্লাহর দেওয়া ব্যবসা করতে হবে। আর ব্যবসাটা হচ্ছে ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি এবং জিহাদ করো তোমাদের নিজেদের ধন মাল জান প্রাণ দিয়ে। এটাই হচ্ছে অতি উত্তম কাজ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেখানে প্রতিষ্ঠিত থাকবে না, ঈমানদারদের উপরে ফরজ হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করা, যার যার নিজেদের ধন মাল জান প্রাণ দিয়ে। আর এটাই হচ্ছে অতি উত্তম কাজ। এই কাজের বিনিময়ে আল্লাহ বলছেন তোমাদের গুনাহ খাতা মাফ করা হবে। এই কাজের বিনিময়ে তোমাদের চিরস্থায়ী বাগ বাগিচা দান করব। এই কাজের বিনিময়ে তোমাদেরকে চিরস্থায়ী বাসস্থান দিব, সুন্দর ঘরসমূহ দিব। এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আরো বলছেন যে দ্বিতীয় জিনিসটি তোমরা চাও তাও তোমাদেরকে দেওয়া হবে, তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং ময়দানে আসন্ন বিজয়। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ সাহায্য দিবেন, সাহায্য করবেন, সর্বদিক থেকে আল্লাহ ওয়াদা করেছেন। আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে ইসলামী সমাজের সাথে শামিল হয়ে ইসলামী সমাজের আমিরের আনুগত্যে এসে আমরা সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দুর্বার আন্দোলন
বারাকাতুহু।